70 টাকা পোয়া, কম করেন, 50 টাকা পোয়া করেন। 60 টাকা পোয়া সবাই দিবেন। 50 টাকা যদি হয় আমি 1 পোয়া নিব, আর পাবদা তাহলে অল্প নিব। যদি হয় তাহলে দেন। কেমন ভাবে পেটটা ঠিক হবে কিনা তাজা। 50 খালি দুবার বানাবো। দুবার বানাবো, পেট বাই করতে লাগবে না। বড়টা খালি পেট বার করবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আবার নিয়ে চলে এলাম একটা সুন্দর নতুন রেসিপি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, সকাল সকাল বাড়ির সামনে চলে এসছে মাছ, আর মাছগুলো দেখলাম মানে খুবই ভালো। আমাদের আসামের মতো তো একদম প্রিয় মানে নদীর থেকে মাছ, ওটা তো আর এখানে পাওয়া যায় না, এটা বললো বিহারের নদীর। যাই হোক, মাছগুলো খুবই ভালো ছিল। তো ভাবলাম পেটটা নরম ঠরম নাকি, না একদম সুন্দর টনটনা মাছগুলো। আর হচ্ছে গিয়ে উনি বলছিল পেট না বের করে শুধু ধুলেই হয়ে যাবে। আমারও মন ভালো লাগে না, যতই ছোট মাছ হোক না কেন পেটটা না বার করলে আশা করি কাউরিও এরকম ভালো লাগে না খেতে, ওইটা একটা তিতা তিতা টাইপ লাগবে। যাই হোক, তারপর পাবদা মাছ দেখছিলাম। আমার তো ঘরে চিকেন আছে ফ্রিজে, তো ভাবলাম ছোট মাছের একটা কিছু করব আর চিকেন করব। তো পাবদা মাছগুলো দেখেও মানে আর লোভ সামলাতে পারলাম না যে পাবদা মাছগুলো ভালো, তাই ভাবলাম যে অল্প একটু পাবদাও নিয়ে নিই। তো নিয়েছি, পরে আর ঘরে পাবদা রান্না হয়নি, রেখে দিয়েছি। যাই হোক, মানে দেখে ইচ্ছে করলো নিতে, তাই নিয়ে নিলাম। আর এইরকম মাছ দেখলে না ভালো লাগে, নিতে ইচ্ছে করে। তো ছোটো মাছগুলো আমার এতটা পছন্দ হয়েছে, সচরাচর আমি ছোটো মাছ অতটা পছন্দ করি না, কিন্তু আজকে ছোটো মাছটা সত্যি আমার দেখেই খেতে ইচ্ছে করেছে। যাই হোক, মাছ টাছ নিয়ে চলে এলাম রুমে। আর রুমে এসে মাছ বানিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম নুন আর হচ্ছে গিয়ে হলুদ। নুন আর হলুদ দিয়ে এখন মাছটাকে মেখে রেখে দেবো, তাহলে একটু দেরি হলেও কোনো ব্যাপার না, নষ্ট হবে না। আর মাছ জিনিসটাই যতটা ধোয়া যাবে মাছ অতটাই টেস্ট হয়, আর মাংসটা যত কম ধোয়া যায় অত টেস্ট হয়। যাই হোক, কথা বলতে বলতে এখানে মাছ আমার মাখা হয়ে গেল। আজকে আমি এই মাছের বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো করে চচ্চড়ি। তো দেখো, এখানে আমি বেগুন কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, তার সঙ্গে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে আছে আলু কুচানো। চলো রান্নাটা স্টার্ট করা যাক। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। সামান্য তেল দিয়ে মাছগুলো ভাজলেই কিন্তু হয়, বেশি তেল লাগে না ছোটো মাছ ভাজায়। আর এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তাড়াতাড়ি হবে, তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর এখানে তেল দিয়ে দিয়েছি। আমি যতটুকু তেল দিয়েছি না বন্ধুরা, তার থেকে কম দিলেও কিন্তু ছোটো মাছ ভাজা সুন্দর হয়। তো আমার একটু বেশি পড়ে গেছিলো হাত থেকে। যাই হোক, তেলটাকে একদম বেশি ভালো করে গরম করে নিতে হবে, নইলে কিন্তু মাছগুলো আটকে যাবে। আর হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরমও হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিলাম। আর এখন অপেক্ষা করতে হবে একটা পিঠ মাছ ভাজা। বারবার উল্টাপাল্টা করলে ছোটো মাছ যেহেতু ভেঙে যাবে। আর দেওয়ার পর কিছুক্ষণ পর যখন বুঝবো যে না মাছটা ভাজা হয়ে গেছে, তখন একবারে উল্টে দিলে পুরোটা মাছই কিন্তু উল্টে আসবে, একটা মাছও ভাঙবে না। তো চলো দেখতে থাকো কিভাবে আমি মাছটা ভাজছি। অনেকেই জানো, অনেকেই জানে না, তাদের জন্য আর কি বলছি। আগে যখন রান্না জানতাম না, তেল গরম না হতে মাছ দিয়ে দিতাম, আর সব মাছ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। তো দেখলে বন্ধুরা কত সুন্দরভাবে মাছগুলো উল্টে আসলো। বললাম না, আর একটু তেল কম দিলে আরও ভালো হবে, আমার একটু বেশি পড়ে গেছিলো। যাই হোক, এখানে আমার দুবারে মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই। এই দেখো কত উল্টে পাল্টে নিচ্ছি, কিন্তু একটা মাছ দু টুকরো হয়নি, একটা মাছ ভাঙেনি। তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে। তো চলো এখন নামিয়ে নিই মাছগুলোকে, আর আছে ওটাকে ভেজে নেব। তো চলো মাছগুলোকে নামিয়ে নিলাম। সব মাছ আমার এখানে ভাজা হয়ে যাবে এখন। তো সব মাছ ভাজা হয়ে গেছে, আবারও দিয়ে দিলাম এখানে তেল। আর এই যে মাছগুলোকে দেখিয়ে দিচ্ছি, দেখো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, একটা মাছও কিন্তু ভাঙেনি, দেখছো? তো দেখো তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বেগুনগুলোকে। যেহেতু আমি অনুষ্ঠান বাড়ির মতো করে বানাবো আজকে চচ্চড়িটা, তাই একটুখানি সময় হাতে নিয়ে তো রান্না করতেই হবে বলো, আর বেশি কিন্তু একটা সময় লাগে না। যাই হোক, তেলটা গরম হওয়ার পরে আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি, কারণ বেগুনগুলোকে আমি আলাদা করে ভেজে নেব। যেহেতু আমি অনুষ্ঠান বাড়ির মতো করে বানাবো, তাই বলে বেগুনগুলোকে আমি আলাদা করে ভেজে নিচ্ছি। তো চলো বেগুনগুলো এখন ভাজার অপেক্ষায়। আর এখানে আমার বেগুন কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আগে কোনো রকম নুন দেইনি, কারণ আগে নুন দিলে এমনিতেই শীতকালের বেগুন এমনিতেই নরম হয়ে যায়, আর যদি নুন দিতাম আরও গলে যেত। তাই বলে যে নামানোর আগ দিয়ে নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাস নামিয়ে নিলাম। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, দেখো হালকা হালকা সুন্দর ভাজা হয়ে গেছে। সব বেগুন ভাজা
নামিয়ে নিয়ে আবার একটুখানি তেল দিয়ে দিলাম আলু কুচানোগুলো। আলুগুলোকে আমি আলাদা করে ভেজে নেব। আর এখানে আলুর মধ্যে দিয়ে দিব নুন আগে থেকেই, কারণ আলুটা শক্ত হয় যেহেতু, আলুটা নরম হতে হবে, তাই বলে আগে থেকে নুন দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে আলুটাকে ভাজতে দেব। তো চলো আলুটা ভাজতে ভাজতে এখানে আমি অন্য কিছু একটা কাজ করে নিই। তো চলো এখানে একটুখানি আলুটাকে আমি হালকা ঢাকা দিয়ে দেবো, হালকা মানে আধা মিনিটও না, ওই রকম আর কি। গ্যাসের আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে। আর আমি একটু সামান্য সময়ের জন্য আর কি একটু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম, যাতে আলুটা ভালো করে সফট হয়। আর দেখো সুন্দর হালকা হালকা কিন্তু ভাজাও হয়ে গেছে ঢাকার সঙ্গে সঙ্গে। চলো আলুটা একটুখানি লালচে করে নিয়ে তারপর নামিয়ে নেব। তো দেখো এখানে আমার আলুটা কিন্তু লালচে হয়ে গেছে আর সুন্দর সফট হয়ে গেছে, একদম নরমও না একদম শক্তও না। নামিয়ে নিলাম, একদম বেগুনের সঙ্গে নামিয়ে নিলাম একসঙ্গে। তো চলো হয়ে গেছে। এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য তেল, আর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কাঁচা পেঁয়াজ। আর কাঁচা পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নেব। দেখো একটা বেগুনও ছিল, ওইটাও পড়ে গেল। যাই হোক লালচে করে ভেজে নেব। আর বন্ধুরা যারা ধরো অনেকেই আছো যে পেঁয়াজ খাও না বা পেঁয়াজ ভালোবাসো না, পেঁয়াজ ছাড়া বানালেও কিন্তু এই চচ্চড়িটা দারুণ লাগবে। তো চলো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে, কাঁচা লঙ্কা কয়টা ওইটাও দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কাটাও ভাজা হবে, তাহলে এটা সেন্টটা যখন চচ্চড়িতে উঠবে এটা ভালো লাগবে। এখন দিয়ে দেবো কিছু মশলা, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তার সঙ্গে একটুখানি ধনে গুঁড়ো। ব্যাস এখন এগুলোকে নাড়াচাড়া করে নেবো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আগে থেকে হলদিটাও অ্যাড করতে পারো, তা আমি পরে দিয়েছি। মশলার সঙ্গে পেঁয়াজ সব কিছু একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। আর একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপর দিয়ে দেবো আমি টমেটো কুচানোটাও দিয়ে দিলাম। দেখো সুন্দর কালারটা লাগবে। তার সঙ্গে দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর ক্যাপসিকাম আর টমেটোটা যখন এই চচ্চড়িটাতে পড়বে, তার কালারটাও যেরকম লাগবে দেখতে, তার সঙ্গে খেতেও লাগবে অসাধারণ। চলো এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেই। বেশি একটা ভাজবো না ক্যাপসিকাম আর টমেটো, কারণ এটা কালারটা নষ্ট হয়ে গেলে চচ্চড়িটা একদমই ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। চলো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম নুন। আর নুনটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখতেই পাবে বেশি একটা কিন্তু ভাজবো না। ক্যাপসিকাম আর টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে কালারটাও যেমন হবে, খেতেও লাগবে অসাধারণ, তোমরা দেখে বুঝতে পারবে। দিয়ে দেব এখন একটুখানি ঢাকা, কারণ হালকা ঢাকা দেব যাতে একটু নরম হয়ে যায়। তার সঙ্গে এখানে ধনেপাতাগুলো একটু বড় বড় করে এখানে রেখে দিলাম, কারণ লাস্টে দেবো এটা। তো এখন দেখো নামিয়ে নেব। বেশি মিনিট কিন্তু না, আধা মিনিটও না, আমি ঢেকেছি, অল্পের সময় ঢেকেছি, যাতে একটু হালকা সফট হয়। যেহেতু বেগুন আর আলুটা সুন্দর সফট হয়ে গেছে, তার সঙ্গে এগুলো যদি একটু সফট না হয় ভালো লাগবে না। তো চলো দিয়ে দিলাম বেগুন আলুটাকে, আর দিয়ে এখন এটার সঙ্গে নাড়াচাড়া করবো। আর এটার সঙ্গে নাড়াচাড়া করলে দেখে বুঝতে পারবে তোমরা কালারটা কতটা সুন্দর এসছে। যেহেতু আমি এখনও হলুদটা দেইনি, তাই বলে কালারটা একটু আসছে। এখন আমি হলুদটাও দিয়ে দেবো। হলুদটা দেওয়ার পর আমিও আরও 3-4 মিনিটের মতো ভাজা ভাজা করব। চলো মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে আসলো, মোবাইলটা যে কেমন হয়ে গেল, আসলে হয়ে গেছিলো লাইটটা। যাই হোক চলো এখানে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখন ভাজা মাছগুলোকে। এই তো দিয়ে দিলাম ভাজা মাছগুলোকে। আর এই মাছ দিয়ে যদি এইভাবে চচ্চড়ি রান্না করা যায়, যারা চচ্চড়ি ভালো না বাসে তারাও কিন্তু চেটেপুটে খাবে। আর এই চচ্চড়ির সঙ্গে যদি থাকে পাতলা মুসুরির ডাল, তাহলে আর কিছুই লাগবে না। তার সঙ্গে একটা লেবু হলে ব্যাস জমজমাট খাবার হয়ে যাবে। চলো এখানে একটুখানি মাছ দেওয়ার পরও আমি 2-3 মিনিট ভাজা ভাজা করে নেব, যাতে মাছের গন্ধটা পুরো চচ্চড়িতে ছড়িয়ে পড়ে। আর কালারটা দেখো কতটা সুন্দর এসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। জানি না আমার ক্যামেরাতে কতটা সুন্দর আসছে। আর দিয়ে দিলাম ধনেপাতাগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কাটিনি, কারণ হচ্ছে গিয়ে ছোট ছোট করে কাটলে ওটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, তাই একটু বড় বড় করে রেখেছি। তোমরাও এইভাবেই রাখবে। এখন ঠান্ডার দিনে ধনেপাতা, তারপরে ঠান্ডার দিনের বেগুন, তার সঙ্গে এইভাবে যদি ছোটো মাছের চচ্চড়ি করা যায়, তাহলে মানে শীতের সবজির আর শীতের খাবার দাবারই আলাদা ব্যাপার হয়, তাই না? চলো এখন চচ্চড়িটাকে নামিয়ে নেই। দেখো কতটা ইয়ামি ইয়ামি লাগছে না? এই শীতের দিনে যদি এই রকম চচ্চড়ি থাকে তাহলে আর কিছুই লাগবে না। এই চচ্চড়ি গরম ভাতে মেখে খেলেও আর কিছু লাগবে না। চলো একটু সামনে থেকে কালারটা তোমাদের দেখিয়ে দেই, আর কীরকম হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। সত্যি বন্ধুরা খেতে অসাধারণ হয়েছিল। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে কমেন্ট করে তারপর আমাকে জানাবে যে কেমন হয়েছিল। ঠিক আছে, এখন সব জায়গায় ধনেপাতা সব কিছুই পাওয়া যায়, যেহেতু শীতের দিন, শীতের সবজি সবখানেই সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। চলো একটুখানি তোমাদের দেখিয়ে দেই, আর কেমন হয়েছে অবশ্যই জানিও।
আর সবাই একটা করে লাইক করো। আমার যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তোমাদের, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকে একটা করে লাইক করে দিও। আর এই চচ্চড়ির সঙ্গে যদি পাতলা পাতলা ডাল হয় না, সত্যি খেতে মানে ইয়াম্মি হবে, ইয়াম্মি একদম। বললাম না, একটু লেবু, পাতলা মসুরির ডাল, তার সঙ্গে এই চচ্চড়ি, আর কিচ্ছুই লাগবে না। চলো এখন ওদেরকে খাবার দিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ডের কি বলবো, তো চচ্চড়ি ভীষণ প্রিয় একটা সবজি। তো চলো খেয়ে কি বলে, আজকেরটা আবার খারাপ হলেও কিন্তু খাবে না যে শুধু। চলো ওর রিয়াকশনটা দেখি ও খেয়ে কি বলে। তো দেখো, আর এটা ভেবো না তোমরা যে আমি ওকে বলাই বা কিছু, ও খারাপ হলে খারাপই বলে। তো আমি তারপরেও বলছিলাম কি তুমি ভিডিওর জন্য বলছো না, তো সত্যি করে বলছে না সত্যি খুব টেস্ট হয়েছে। তো ও তো পুরো ভাতটাই মানে চচ্চড়ি দিয়ে খেয়ে নিয়েছে, লাস্টে একটুখানি চিকেন দিয়ে খেয়েছিল। যাই হোক, চলো সবাই ভালো থেকো, কালকে আসছি আবার।